হ্যালো গাইজ, তো আজকের ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে ভিডিওটা একটা অন্যরকম হতে চলেছে। তো ফুড এসের হাল ছাড়ুন, আপনারা ওসব যা হচ্ছে হতে দেন। এখন আমাদের পড়াশোনা করার টাইম, ইটস টাইম ফর স্টাডি। তো আমরা পিএসসি মিসলেনিয়াস নিয়ে একটা আলোচনা করব, এবং আলোচনা নয়, একটা আপনাদের মজাদার একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে প্রথম 2 মিনিট তো দেখবেনই অবশ্যই। তারপর যদি মনে হয় যে ভিডিওটা আপনার জন্য, তবে দেখবেন, না হলে দেখবেন না। তো প্রথম 2 মিনিট অবশ্যই দেখবেন। তো প্রথমত কথা বললেই, আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা কী করি, পড়াশোনা না, আমরা শুধু ওই অজুহাত দিতে জানি। এটা কেনটা সত্য, কারণ আমরা দেখবেন, আমার চ্যানেলটা যদি ভিজিট করে দেখুন, আমার স্টাডি রিলেটেড, ট্রিক্স রিলেটেড অনেক অনেক ভালো ভালো ভিডিও আছে। এক একটা ভিডিও বানাতে আমার দেখা যায় 6 ঘন্টা সময় লেগেছে, কিন্তু সেই ভিডিওতে ভিউ 20টি ভিউ, 30টি ভিউ, এরকম করে ভিউ। আর আমি কিচ্ছু না, একটা স্ক্রিন রেকর্ডার অন করে কটা বক বক করে কথা বলে নিলাম, ফুড এসের কী হলো। এখানে দেখা যায় 4K ভিউ। তারা সাধারণত লোক কী করবে, যেখানে ভিউ বেশি সেই ভিডিও আপলোড করবে, কিন্তু আমি চাইছি অন্য কিছু। তো গাইজ, আপনারা এই ভিডিওটা তাই বেশি বেশি শেয়ার করুন, এটাতে যাতে ভিউ বেশি হয়, লাইক কমেন্ট শেয়ার করুন, তাহলে আমি উৎসাহিত হব নেক্সট কিন্তু আমার এরকম ভিডিও, স্টাডি রিলেটেড ভিডিও আপলোড করতে এবং ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করতে। তো আজকে কী করতে চলেছি, আজকে আমরা করতে চলেছি যে পিএসসি মিসলেনিয়াসে যে 25টি অঙ্ক থাকে, সেই অঙ্ক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। কীরকম আলোচনা সেটা হলো, দেখুন, আমরা জানি 25টি অঙ্ক থাকবে। তো 25টি অঙ্ক কোশ্চেন সলভ করাটা কিন্তু বড় কথা না, আমাদের মেন ব্যাপার হলো আমাদের সঠিক ওয়েতে সলভ করতে হবে, রাইট ওয়েতে। কীরকম, আমরা কি করি, একটা অঙ্ক করতে গেলাম, দেখা যাচ্ছে অঙ্কটা 40 সেকেন্ডে করে নিলাম, দিয়ে আমরা খুব খুব হাসি পাচ্ছি, খুব আনন্দিত হচ্ছে, বাহ অঙ্কটা 40 সেকেন্ডে করে নিলাম। কিন্তু অঙ্কটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে 20 সেকেন্ডের অঙ্ক, বাকিরা 20 সেকেন্ডে করছে। কারণ অঙ্কর কোশ্চেনগুলো সাজানোই থাকে এমন করে যে কিছু কিছু অঙ্ক 20 সেকেন্ডে থাকবে, কিছু কিছু অঙ্ক 1 মিনিটও লাগবে। তো আজকে পিএসসি মিসলেনিয়াসে যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়েছিল 25টি ম্যাথ, তার কমপক্ষে 18টি থেকে 20টি অঙ্ক আমরা উইদাউট পেন, উইদাউট পেপার সলভ করা শিখব, এবং কীভাবে করতে হতো অঙ্কগুলো, সেগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি যতটা ম্যাথ শিখেছি সেই জায়গা থেকে। তো ভিডিওটা দেখুন, ট্রিক্সগুলো দেখুন, কেমন লাগছে চলুন, আশা করি ভালো লাগবে। এবং আপনার কমেন্ট অবশ্যই করবেন, আপনার পজিটিভ হোক নেগেটিভ হোক কমেন্ট, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে রিপ্লাই দিই, কারণ কমেন্টে আমি প্রচুর উৎসাহ পাই। ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন প্রথম অঙ্ক। তো কী বলেছি আমরা, এক একটা অঙ্ক তো হার্ডলি 20 সেকেন্ড টাইম লাগবে, এমন ট্রিক্স আছে। তো বাংলা মিডিয়ামে যাই আমি। এই অঙ্কটা দেখুন কী করে করবো, এই অঙ্কটা তো আমি পেন ধরবই না, তো আমি আগে বুঝাই, কারণ আমি তো মুখে মুখে বললে হবে না, তাই একটু কিছুটা লিখি। একটি বিদ্যালয়ে দেখুন 75% বালক এবং বালিকা হয় 42%, এই 420টি। দেখুন 75% বালক মানে কত, 25% বালিকা। তাহলে 25% যদি বালিকা হয়, 25%-এর ভ্যালু কত, 420, তাহলে বালকের সংখ্যা কত। এসব অনেক কিছু করবে, কিন্তু এটা সঠিক নিয়ম হলো, দেখুন আমি মনে মনে ভেবে নেব যে 25%, একটু আসতে বলি, টাইম লাগুক তা বলো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো 25% আমার আছে কি বালিকা, আর বালক আছে 75%। তার মানে কি, বালিকার 3 গুণ আছে, তাহলে উত্তর করতে হবে এটা 3 গুণ, মানে 3 4 12 6, এটা উত্তর। গুণও করতে হবে না, তাই এটাকে আমরা কি করব, মনে মনে করতাম। আমি কি করে পেন ধরতাম না, কি করতাম, 75% বালক, তাহলে 25% বালিকা, তাহলে 3 গুণ বালক, তাহলে 3 42 12 126, এটা উত্তর। 10 সেকেন্ডের অঙ্ক এটা। আমি কিন্তু নিজে বানানো অঙ্ক দিচ্ছি না, এটা মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। তো খুবই দেখুন, এর বেতন বি এর বেতনের 25% কম, তাহলে বি এর বেতন এর বেতনও কত পার্সেন্ট কম, এগুলো মুখস্থ অঙ্ক, এটা উত্তর হবে। কীরকম করে বলি, প্রথমত এটা দেখুন, এটা একটা মজার ব্যাপার বলি। এটা যদি এই অঙ্কটা এমনভাবে করতে হবে, এটা যদি কোশ্চেনও না পড়ি, আমি কোশ্চেন পড়ারই দরকার না, এটার উত্তর এটাই হবে। কেন, কারণ যখনই ভগ্নাংশের অঙ্ক থাকবে, তখনই এগুলোর নিয়ম হলো, এটা ভগ্নাংশটা গুণ করে ওপরে যাতে লাস্টে শূন্য থাকে। তাহলে এটা দেখুন গুণ করে কথা হচ্ছে 4 4 16 আর 1 17, লাস্টে 7 থাকছে, এর 3 3 9 আর 1 10, এরই একমাত্র শূন্য থাকছে। 2 2 4 5, 5 5 25 আর 1 6 26, মানে শেষে 6, ইউনিট ডিজিট 6 হচ্ছে, তাহলে ইউনিট ডিজিট 0 হতে হবে। তাহলে কতটা মজার ব্যাপার দেখুন, এই অঙ্কটা যদি 5 সেকেন্ড বলে, তো 5 সেকেন্ডই লাগবে, কারণ আমরা এটা প্রশ্নই পড়তে হবে না। এইসব অঙ্কর নিয়ম হলো, যদি ভগ্নাংশ থাকে, ফ্র্যাকশানে থাকে, তাহলে ইউনিট ডিজিট কিন্তু 0 হবে, তাহলে এটাই একমাত্র উত্তর হবে। এটা একটা ওয়ে। আর একটা যদি ওয়ে হয়, তাহলে সেটা কী হবে, সেটা হলো এ এর বেতন বি এর বেতনের 25% কম, তাহলে এ বি, তাহলে বি এর বেতন 4 হলে এর বেতন 3, মানে 25% 3 হয়।
তাহলে এর বেতন বি এর বেতন কত কম, তাহলে বলছে বি এর বেতন এর বেতন, বি এর বেতন কত এক বেশি এর থেকে, এক বেশি কতর ওপর 3-এর ওপর, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে 33.1-3। এটাও 5 সেকেন্ড লাগতো অঙ্কটা, যদি আমি তো এটাই নিয়ম করতাম, যেটা ইউনিট ডিজিট করতাম। আচ্ছা নেক্সট অঙ্ক চলুন। একজন বিক্রেতা 20% লোকসানে, তাহলে 20% লস করে 200 টাকা যদি বেশি পড়তো তাহলে দামে বিক্রি করলে তার 5% লাভ হতো। 15 সেকেন্ডের অঙ্ক এটা। কেন? কারণ 20% লস করছে, তার মানে কি 80% বেচছে। আর কি বলছে 5% লাভ করতো, তার মানে কত 105% বেচতো। তার ডিফারেন্স কত 25%। 25% ভ্যালু কত দিয়েছে 200 টাকা। আমাদের টোটাল দামটা বলতে পণ্যটার দাম মানে 100%, তাহলে 25% 200 হয় 100% 800। এটা তো আমি পেন ব্যবহার করবো না, আমি এমনি মনে মনে করে নেবো -20 আর +5 মানে 25%, 25% 200, 100% 800, গল্প শেষ। তা দেখছেন তো ভাই, এটা 15 সেকেন্ডের অঙ্ক। নেক্সট দেখুন, একজন অসৎ ব্যবসায়ী পণ্য বিক্রিকে দাবি করে ওজনের 900, এটা এত মুখস্থ অঙ্ক, এটা উত্তর হবে। আগের নিয়ম হয়ে যাবে। দেখুন 9 × 18 = 19, লাস্টে 9 হচ্ছে, এখানে তো 13%, এটা বলা যাবে না, এটা কারণ সবগুলো ফ্র্যাকশন থাকলে বলা যেত ওটা আগের নিয়মটা। তো এটা কীরকম করবো, 900কে বেচছে 1000 টাকা, মানে 9 টাকা, তাহলে 900 গ্রামকে 1000 গ্রাম বলে বেচছে, তার মানে 900-তে 100 লাভ, তার মানে 9 থেকে 1 লাভ। তাহলে আমাদের লাভ কত হচ্ছে 1/, মানে 9কে 10 বেচছে, তার মানে 1 লাভ, তাহলে 1/9। এটার ফ্র্যাকশন ভ্যালু হলো 11/1-19। এটা 20 সেকেন্ডও লাগবে না, আমার তো 10 সেকেন্ড লাগবে। তারপর দেখুন স্পিডটা অন্ত 20% লাভ, এটা ফর্মুলা হলো 100/x, এটা ফর্মুলা। তাহলে এটা কত আছে 20%, মানে কি 100/20, কাটলে কত হয় 1 আর 5, 5/1, মানে 1/5 উত্তর হবে। 10 সেকেন্ড লাগবে, মনে মনে করে নেবো 100/20, মানে 5×20 105, 1/5 যেটা আছে ওটা উত্তর। তাহলে কেমন আছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এইটা একটু লেন্দি হতে পারে, কারণ এটা ফর্মুলাটা আছে, কিন্তু শর্ট টেক্সটটা বারবার মনে থাকা যায় না, এটা কেটে যাবে। কীরকম, এটা 1/5, আর এটা কী করতে হবে 999কে 1000 ধরে নেব, এখানে 1000 ধরে নেব, আর এটাকে 494 495 ধরে নিলে কত হচ্ছে 1, এখানে 1000 হচ্ছে, আর -1/495 হচ্ছে, দিয়ে এখানে 99টা বাইরে থাকছে, এই 99-এর সাথে এটা কোনগুলো 99,000 হচ্ছে, তাহলে ওই 99,000 দেখুন, আর এখানে এটা কাটলে 1/5 হচ্ছে, এটাকে কাটলে 1/5 হচ্ছে, তাহলে এখানকার -1/5 থাকবে, আর এখানকার 1/5 কেটে যাবে, আর 99,000 থাকবে, আর এখানে 1000 কেটে যাবে, দিয়ে উত্তর 99 হবে। এটাও মোটামুটি 30-40 সেকেন্ড হয়তো লাগতে পারে। তবে 7টা কী করবো, কী করে দেখুন তো। 7-এর অঙ্কটা, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত 9 3 দ্বারা গুণ করে দিল। 3 দ্বারা ভাগ মানে নিচে 3 থাকতো, সেখানে গুণ করে দিয়েছে ওপরে, মানে ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, মানে ভ্যালুটা 9 গুণ করে দিয়েছে ও। তাহলে এটা কি, এটা 9 গুণের ভ্যালু, তাহলে এটাকে 9 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে। 9 দিয়ে ভাগ করলে কত হয় 3 3 9, এটাও মোটামুটি ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে না, কারণ আমরা জানি 1/3 করতে হতো, সেই না উপরে 3 গুণ করে দিয়েছে, মানে 9 গুণ, তো এটাকে 9 দিয়ে ভাগ করে দিলে হয়ে গেল, অরিজিনাল ভ্যালুটা চলে আসবে। একটু তাড়াতাড়ি বলছি, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, কারণ টাইম অনেক 8 মিনিট হয়ে গেল অলরেডি। 8-এরটা দেখুন, একটি চৌবাচ্চার এত অংশ পূর্ণ, 1 আর 10 সেকেন্ডের অঙ্ক। কেন দেখুন, 4 ভাগ সমান, পুরোটা 5 ভাগ, তার মধ্যে 4 ভাগ পূর্ণ হয়ে গেছে, তাহলে 4 ভাগ পূর্ণ হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে। 4 ভাগে লাগে আপনার 60 মিনিট, মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 1 ভাগে কত লাগবে 15 সেকেন্ড। এই তো বাচ্চাদের অঙ্ক, পেন ইউজ করতে হবে না, 5 সেকেন্ডের অঙ্ক, 5 থেকে 10 সেকেন্ডের অঙ্ক। আর একবার দেখুন, আমি প্রথমত বলি অঙ্কগুলো বুঝতে পারবেন না, কিন্তু এটা বোঝার জন্য না, এটা হলো ডিভিশন যারা জানে তাদের ট্রিক্স জানার জন্য, কিন্তু যাদের বেসিকই ক্লিয়ার নয় তারা কিন্তু বুঝতে পারবেন না। তারা আন্দাজ করতে পারেন যে অঙ্কগুলো এত টাইমে হতে পারে। দেখেন এক্স একটা কাজ করে 20 দিনে, ওয়াই কাজ করে 12 দিনে, টোটাল কাজ ধরে নেব আমি 60। এখানে এক্সে যদি 20 দিন হয়, এখানে এক্স ওয়াই, এক্সের লাগছে 20 দিন, ওয়াইয়ের লাগছে 12 দিন, তাহলে এর এফিসিয়েন্সি কত, এক্সের এফিসিয়েন্সি 3, ওয়াইয়ের এফিসিয়েন্সি কত 5। তাহলে কী বলছে, ওয়াই ওই কাজটি কী বলছে 12 দিনে করতে পারে, ওয়াই ওই কাজটি 9 দিনে একা করলো, তাহলে ওয়াই যদি কাজটা 9 দিনে করে তাহলে কত করবে, 5 করে তাহলে 45 করবে। টোটাল কাজ কত ছিল 60, বাকি থাকলো কত 15 কাজ বাকি থাকলো।
এক্স কাজটি কদিনে শেষ করবে, তাহলে এক্স 15 কাজ বাকি আছে, এক্সের এখন এফিসিয়েন্সি কত 3, 3/15 মানে 5 দিনে শেষ করবে। আমি এগুলো শুধু বোঝানোর জন্য লিখছি, আমি কিন্তু লিখবই না অঙ্ক, ডাইরেক্ট অঙ্কটা আমি করবো 60 কাজ ধরে নেবো 60 দিয়ে 5 3 করবো, তারপর করতে 5 9 45, 15 থাকে 3 5 15, 5 উত্তর, 10 সেকেন্ড লাগবে। 12 জন শ্রমিক একটা কাজ 4 ঘন্টা করে, তাই টোটাল কাজ দেখো, টোটাল কাজ কত 48, 4 গুণিত 12, 48কে 15 দিয়ে ভাগ করবো, যা তাই উত্তর। তাহলে 48কে 15 দিয়ে ভাগ করে দেখুন, 3 দেখো যে 3 16 48 আর 3 5 15, 5/16 মানে 5/16 মানে কত 3 পূর্ণ 1-এর 5, তাহলে 3 ঘন্টা, আর এখানে 60 দেখুন গেলে 12 মিনিট, এখানে 60 গুণ করবো, 5 12 60 কাটবে, 3 ঘন্টা 12 মিনিট, তাহলে কটা 10 11 হয়ে গেল, 10টা অঙ্ক হয়ে গেল। দেখুন হার্ডলি মনে হয় 15 সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড লাগবে এরকম অঙ্ক। এবার 11 থেকে শুরু করি। এটা কিচ্ছু না, এটার বর্গমূল বের করতে হবে, এটা বর্গমূল হয় 134। এই বর্গমূল বের করার নিয়ম আছে, শেষে যদি এইগুলো নিয়ম আছে কীরকম, যেমন ধরুন যদি বলা হয় 35-এর স্কোয়ার কত হবে, সেটা হলো শেষে আছে 25 হবে, আর 3-এর পর 4 গুণ করতে হবে, 1225 হবে। আমার পেনটা একটু সমস্যা করছে, 1225 হবে, ওই টিক্সটা এনে কাজে লাগাতে হবে। এই অঙ্কটা 10 সেকেন্ড হয়তো লাগবে। এক ব্যক্তি, দেখুন এই অঙ্কটা ভালো অঙ্ক, 1-এর 3 অংশ 7% হারে, 1-এর 4 অংশ 8% হারে, বাকি অংশ 10% হারে করেছে, দিয়ে 561 টাকা লাভ হয়েছে, তাহলে মূলধন কত টাকা, মানে 100% ভ্যালু বের করতে হবে। এখানে দেখুন আমি টোটাল অংশ ধরে নেব 12, কারণ 3 আর 4 লসগু 12, তাহলে এটাকে যদি 12 দিয়ে গুণ করে দিলে কত হয় 4, তাহলে 4 মানে আছে 7%, আর এখানে তাহলে এখানে 12 গুণ করলে কত হবে 3 আছে 8%, আর বাকি টোটাল কাজ 12 ধরেছিলাম, তাহলে 4 3 7 হয়ে গেল, আর 5 বাকি থাকছে, 5 আছে 10%। তাহলে এটা গড় করি, 4 7 28 আর 3 7 21, মানে এদিকে থাকছে আপনার 28, এখানে থাকছে আপনার 21, আর এখানে থাকছে 50, গুণ যোগ করুন, 8 আর 1 9, 9 নামলো, 2 2 4 আর 5 9, 99। তাহলে এটাকে কত টোটাল 12 ছিল, তাহলে এটা 12, তাহলে এই পার্সেন্টার ভ্যালু হচ্ছে 561। অঙ্কটা একটু হয়তো লেন্দি হয়ে যাচ্ছে, একটা দুটো তো ওরকম হবেই, আমি তো বলেছি যে 20-25টার মধ্যে 18টা করবো, 18 থেকে 20টায়, তাহলে 561 ছিল, এটা হচ্ছে আপনার কত 99/12 ভ্যালু, মানে উল্টে যাবে, নিচে যদি 99/12 লিখে দিলে উপরে হয়ে যাবে 12/99। আমাকে বের করতে হবে 100%-এর ভ্যালু। কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে 100%-এর ভ্যালু 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখুন এটা মনে হচ্ছে 11 দিয়ে কেটে দেবে, 5 11 55, 1 11 11, আর এখানে 9 11 99, 3 3 9, আর 3 4 12, 3 17 51, 17কে 4 দিয়ে গুণ করলে যেটা হবে 17 3 34 68। ও কোথাও একটু ভুল হলো মনে হচ্ছে, মনে হয় কোথাও একটা ভুল হলো, 9 11 99, 9 থাকলো, আর 5 11 55, 1 11, 3 17 51, 17, 3 3 17, 4 17 কত হয় 68 তো হয়। এখানে মনে হচ্ছে একটু মিস্টেক করে দিলাম, যাই হোক ভেবে লাভ না, আরেকবার দেখে নিই। তাহলে এখানে হচ্ছে 4 7 28%, আর এখানে হচ্ছে আমার 3 মানে 12কে 3 3 8 24%, আর এখানে 5 থাকছিল, টোটাল 50%। ওহো এখানে ভুল করেছিলাম, 24 তাহলে 8 আর 4 12, আর 2 2 4 একে 5, 9 আর 10, 102 হচ্ছে, তো 102/5 এই পার্সেন্টার ভ্যালু হচ্ছিল 561। এইভাবে করব, সামনে এত ভেবে লাভ নেই, সহজ করে দিচ্ছি। সেটা হলো 561কে 102/561, এটা 5/102 ভ্যালু, এটা করুন। এটা কত দিয়ে কাটছে 51, 7 13 91। আচ্ছা এখানে যদি আমরা কাটে 2 দিয়ে কাটি, আগে
5 দুগুণে 10, 1 51 2 112, না 51 51, সরি এটা 51 কেটে যাচ্ছে, 51 2, এটা 2 থাকছে, পেনও ডিস্টার্ব হচ্ছে, এটা 2 থাকছে, আর এখানে 51 11, তাহলে আবার যদি 5 11 55/2। যাক, এটা ক্যালকুলেশন কথা মিস্টেক হচ্ছে। এখন আমার লাইভ ভিডিও রেকর্ড করছি যেহেতু 15 মিনিট হয়ে গেল, তো এটাও কিন্তু আমি যেটা বললাম ওইভাবেই করতে হবে। আমি নেক্সট নাহলে এটা নিয়ে আমি আপলোড করছি, কারণ টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে আমার। নাহলে দাঁড়ান একটু দেখছি আমি, এবার হয়েছে। আচ্ছা একবার দেখো তাহলে আমাদের কত হচ্ছিলো, 561টা কতর ভ্যালু, না তো আমাদের যেটা হচ্ছিল টোটাল যোগ কত হয়েছিল, একটু আই এম সরি, একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে যাচ্ছিলো। সেটা হলো আমাদের টোটাল যোগ করে 102 হয়েছিল, আর সেটা কতর ভ্যালু 112 জনের, কারণ টোটাল অংশ 12 ধরেছিলাম। তাহলে এটা হলো 561 ভ্যালু, তাহলে 561 করব বাই 102 গুণিত 12 দিয়ে 100% ভ্যালু। তাহলে এটা কাটলে আমাদের হয়েছে 51 11, আর 51 দুগুণে 6 দুগুণে 12, 6 11 66, এটা উত্তর হবে 66 দিয়ে। আচ্ছা চলুন, ভেবে লাভ নেই। এটা দেখুন এই অঙ্কটা কী করতে হবে, 13 নম্বর অঙ্কটি, সেটা হলো 6 টোটাল, আমি টোটাল পথ ধরে নেব 12 কিমি। তাহলে যখন 6 ঘন্টা লাগছে তাহলে এর স্পিড 2, 4 ঘন্টা লাগছে তাহলে এর স্পিড 3, তাহলে যখন 2 দিক অভিমুখ আছে তাহলে স্পিড যোগ হয়, তাহলে টোটাল 3 আর 2 5, তাহলে টোটাল ডিস্টেন্স 12, আর E1 + VO2 মানে 5, 12/5। তাহলে আমাদের কথা হচ্ছে 5 দুগুণে 10, 2 পূর্ণ 2 এর 5, এই 2 এর 5কে 60 দিয়ে গুণ করুন, তাহলে 5 12 60 মানে 24, 2 ঘন্টা 24 মিনিট। তাহলে 7টায় শুরু হয়েছিল, মানে 9টা 24-এ শেষ হবে। এটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড হয়ে যাবে। অজয় বিজয়ের অঙ্ক, এটা দেখুন, এটা সবচেয়ে বড় হচ্ছে অজয়। তারপর বলেছে অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট, তাহলে এটা বিজয়, এটা অজয়, আর এটা তরুণের বয়সের সমান, এটা তরুণ। এটা এখানে একটু ভুল আছে, ইংলিশ টার্মটা পড়লে বুঝতে পারবেন। সেখানে বলেছিল যতটা বড় অজয়, যতটা বিজয়ের থেকে ছোট, ততটা তরুণের থেকে বড়, এই দুজনে 48। তাহলে এটা আমাদের অপশান টেস্ট করলে হয়ে যাবে। দেখুন এটা হবে 36, 24 আর 12, তিনজনের বয়স। তাহলে এদের দুজনে যোগ করেন, দেখুন 48 হয়ে যাচ্ছে, আর এর থেকে 12 বছরের বড়, আর এর থেকে 12 বছরের ছোটো, তাহলে উত্তর হবে আমাদের 24। দেখুন এক্সের মাসিক আয় 25,000 টাকা, শিক্ষাগত যোগ্যতাতে 12%, বাকি আয়ের 20%, তারপর বাকি 15% স্কিম। এটা একটু বড়, এটাতে মোটামুটি 1 মিনিট লাগবেই, 1 মিনিট লাগবেই, তাই এটা করছি না, কারণ টাইম ওয়েস্ট হবে। এটা তো টাইম নিতে পারে, কারণ আমি তো বলেছি যে সবগুলো করবো না, আমি 18টা করবো, 18 থেকে 20টা শর্ট টিক্সে। এখানে দেখুন একটি ট্রেন 2 ঘন্টা এত কিমি পরে, এত কিমি পরে, এত ট্রেনটির গড় গতিবেগ কত, এটা করা যেতে পারে, এটাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেটা হলো আমাদের গড় গতিবেগ মানে মোট দূরত্ব বাই মোট টাইম। দেখুন 2 ঘন্টা 35 কিমি বেগে, মানে 70 কিমি গেল, 70 কিমি গেছে। পরে 3.5 ঘন্টা 6, মানে কত, 180 আর 30 190, এবং শেষে 2.5 ঘন্টা গেছে 70 কিমি বেগে, মানে কত, 140 আর 35 175। এই ডিস্টেন্সগুলোও গেছে কত টাইমে, 2 ঘন্টা আর 3 ঘন্টা, 5 ঘন্টা আর 7 ঘন্টা, 8 ঘন্টা, এইটাই উত্তর। তাহলে 100 যোগ করুন, তাহলে 5, 9 এর সাথে 16, 16 এর সাথে 23, হাতে থাকে 2, 1 আর 2 3, 335কে 8 দিয়ে গুণ করুন। ভুল করলাম নাকি? আচ্ছা আবার দেখি, কাটাকাটিতে যাচ্ছে না মনে হচ্ছে। আচ্ছা 8 5 8 40, কোথাও একটা ভুল হয়ে গেল মনে হচ্ছে। আর একবার দেখি, 35 দুগুণে 70, 70 কিমি, আর 318 180, ওহো 180 আর 30, এটা 210 হবে তো। তাই ঠান্ডা, আমি একটু ভিডিও করছি তো প্রথমবার, একটু হয়তো নার্ভাসনেস আছে বলে আমার ক্যালকুলেশন একটু ভুল হচ্ছে, তো একটু কনসিডার করুন ব্যাপারটা। পেনও কাজ করছে না। তাহলে এখানে 60 কিমি করে 3.5 ঘন্টাতে কত যাবে, 180 আর 30, মানে 210 যাবে। আর এটা 2.5 ঘন্টা যাবে, 70 70 140, এটাই, তাহলে এটা যোগ ঠিক আছে, এবার যোগ করতে হবে। তাহলে 0 0 5, 5 হলো 1, আর সাথে 8, 8 আর সাথে 15, 5 হলো 1 আর 2 3, আর হাতে রাখে 4, 455কে 8 দিয়ে ভাগ করুন, যেটা হবে সেটাই, কারণ এটা টোটাল ডিস্টেন্স 455, টোটাল টাইম 8 ঘন্টা।
5 8 40, 5 থাকছে 55, 7 8 56 না, 6 8 48, 56, 38 মানে 8 থাকছে, তাহলে এটাই উত্তর হচ্ছে 56 87। আচ্ছা, আপেলের এটা বেশ মজার অঙ্ক, এটা 10 সেকেন্ডের অঙ্ক। কীরকম? আপেলের মূল্য 20% হ্রাস পেয়েছে, মানে আগে 5 টাকা দাম ছিল, এখন 4 টাকা দাম হয়েছে, তাহলে ওজন হয়ে যাবে, উল্টে যাবে, 4 থেকে 5। তাহলে কি বলছে, আপেল এখন হ্রাস মূল্য কত? 50 টাকায়। এটা 50 টাকার জন্য, তাহলে এটার দাম আগে 50 টাকা ছিল, এখন এটার দাম 50 টাকা। তাহলে এক ডজনের দাম এখন কত টাকা? এখন যদি বলে হ্রাস মূল্য, তাহলে কমে এখন দাম হয়েছে 10 টাকা এক ডজনের দাম। এটা বলেছে কত ক্ষুদ্রতম সংখ্যা, এটা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলেই হয়ে যাবে। কীরকম? এটা হচ্ছে 15 3 কত আছে আবার দেখে নিই, 15 370। এটা ভাগ প্রক্রিয়া করুন, দুটো একটা, এক নামলো 1, 53, 1 ডবল 2, এখানে যদি আমরা 1 নিই 2 নিই তাহলে 22 দুগুণে 2 দুগুণে 4, 22 দুগুণে 44, মানে নামছে কত? 44 9, এখানে নামছে 70, 53 নামলে 70 নামবে 70। আচ্ছা, এখানে যদি 2টা উঠে তাহলে এখানে 24 চলে আসবে, 12 ডবল 24। তাহলে এখানে যদি আমরা 3 4 দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 4 4 16, 4 4 16 রেখে 17, আর 4 2 8 রেখে 9। তাহলে এখানে শেষে 6, এখানে 6 হলেও অঙ্কটা মিলতো, তাই তো? এখানে 6 দেখুন, এখানে 6 আছে, এখানে 0 আছে, তাহলে এখানে 6 হতে হতো, তাহলে এটার সঙ্গে 6 যোগ করতে হবে। এটাই ভাগ প্রক্রিয়া। এটা তো একেবারে 5 সেকেন্ডের অঙ্ক। কীরকম? কারণ দেখুন, এটা যা এটাও তা, দুটো একই, কারণ শুধু এটা 2 এর মাল্টিপল, তাহলে এখানে 2 কমন নিলে কিন্তু এটাই চলে আসবে। এবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখানে যদি স্কোয়ার আছে তাহলে 2 কমন নিলে 4 বের হবে, তাহলে এটার সঙ্গে 4 গুণ করলে যেটা উত্তর হবে 4 13, এটা উত্তর হবে। এটার সঙ্গে 4 গুণ করুন, 4 5 20, আর 4 8 32, আর 32 আর 2 34, আর 4 3 12 3 15, মানে 15 40, এটাই উত্তর হবে। এটা তো বাচ্চাদের অঙ্ক, 5 সেকেন্ডের অঙ্ক। কেন? x হয় 2 1, তাহলে 2 এর স্কোয়ার 4 - 1 মানে 3 অনুপাত থাকবে, তাহলে এটা উত্তর 3 অনুপাত, আর 2 2 4 আর 5 3 অনুপাত 5, এটা উত্তর। জাস্ট কিচ্ছু না, x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু 1 বসান। তারপর 21 নম্বর দেখুন, 10 লিটার দুধে 12 লিটার 5 সেকেন্ডের অঙ্ক। কেন? 10 টাকা লিটারের দুধ, 12 লিটার আছে, তাহলে টোটাল 120 টাকা দুধ আছে। কত লিটার মিশ্রিত করলে 8 টাকা দামে বিক্রি করা যাবে? তাহলে 8 টাকা দামে বিক্রি করলে কত হচ্ছে? 15 টাকা, 15 কেজি হচ্ছে। টোটালটা 120 টাকার কোয়ান্টিটি আছে, তাহলে সেটাকে 8 টাকা করে এখন বেচবে, তাহলে এখন 15 কেজি হবে। তাহলে আমাদের ছিল প্রথমে দুধ ক কেজি? 12 কেজি, তাহলে এখন ক কেজি মেশাতে হবে? 3 কেজি। আর এটা শর্টকাট আছে, এটা যদি প্লাস থাকে তাহলে এটা যে দুটোর গুণফল, মানে এটা 5 আর 4-এর গুণফল, যদি এখানে প্লাস থাকে তাহলে উত্তর 5 হবে, যদি মাইনাস থাকে তাহলে উত্তর 4 হবে। এখানে প্লাস আছে, উত্তর 5 হবে। 5 সেকেন্ডের অঙ্ক। এটা টাকা নিয়মের যেটা অঙ্ক সেটাই করতে হবে। এটা অংশীদার, এটা টাইম লাগতে পারে 1 মিনিট। একটি ছাত্রর, এটা দেখুন 10 সেকেন্ডের অঙ্ক। একটা ছাত্র পরীক্ষায় 63-র পরিবর্তে ও লিখেছে 83, মানে 20 বেশি লিখেছে, তাহলে গড় বেশি পেয়েছে হাফ। তাহলে দেখুন 20টা নাম্বার কতজনকে দিলে হাফ করে বেশি পাবে? সেটা হলো 40 জনের মধ্যে হাফ করে দেওয়া হবে, তাই উত্তর 40। লাস্ট বাট নট দ্য লিস্ট, 3 মাসে যা ইনকাম করে 4 মাসে খরচ করে, তাহলে তার খুবই ভালো অঙ্ক। তাহলে বাৎসরিক এত টাকা সঞ্চয় হলে তার মাসিক আয় কত? এটা একটু টাইম লাগতে পারে। তো কি দেখুন, 3 মাসে যা খরচ করে, ইনকাম করে 4 মাসে খরচ করে, তাহলে 9 মাসে যা ইনকাম করবে 12 মাসে খরচ করে দেবে, তাই তো হচ্ছে। 3 মাসে ইনকাম করছে, 4 মাসে খরচ করছে, তাহলে 9 মাসের ইনকামে 12 মাস খরচ হয়ে যাবে। তাহলে টোটাল এক বছরে তো 12 মাস হয়, তাহলে 3 মাস বাঁচছে এদিকে খরচ, ইনকামটা। তাহলে 3 মাসে যে ইনকাম, তাহলে সেটাই হলো তার কিন্তু কি সঞ্চয়। তাহলে তার মাসিক আয় কত? তার বাৎসরিক সঞ্চয়। তাহলে এটা হচ্ছে 3-এর ভ্যালু, এতটা সঞ্চয় গেছে, তাহলে 1-এর ভ্যালু 45, 3-এর ভ্যালু 45,000। তাহলে মাসে যদি 1 টাকা করে ইনকাম করে তাহলে 15 উত্তর হচ্ছে 3 15 45। ও তো গাইজ, এটাই ছিল অঙ্ক। 25টি অঙ্ক করলাম, তার মধ্যে 2টো কি 3টে ছেড়েছি, হয়তো 2টো ছেড়েছি, ওটাতে একটু 1-2 মিনিট টাইম লাগতে পারে, 1 মিনিট। আর একটাতে ক্যালকুলেশন আটকে গেছিলো, একটু মানে লাইভ ভিডিও বানাচ্ছি তাই। তো ভিডিওটা কেমন লাগলো? আর নেক্সট ভিডিওতে জিকের ভিডিও চান, জিকে নিয়ে অনেক কিছু বলার আছে আমার, নিজের এক্সপিরিয়েন্সতে বলতে পারবো, তো অবশ্যই কমেন্ট করবেন। ও
প্রচুর টায়ার্ড হয়ে গেলাম। 25 মিনিট ভিডিও একসঙ্গে বকা একের পর এক। ধন্যবাদ।